আমাদের প্রত্যেকটি মানুষের জীবন যুদ্ধটা ভিন্ন ভিন্ন ধরনের জানেন। কারো কাছে আরামদায়ক কিন্তু কারোর কাছে কষ্ট। তো চলুন, ডেলি ব্লগগুলো তো প্রত্যেক দিনই দিই, আজ একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইলাম আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর ওরে বাবা, এত বড় হয়ে গেছে এই কয়েকদিনে। ভাবুন, আমি এই কয়েকদিন ধরে যেহেতু আসেনি, সেই জন্য চারিদিকে মাকাইয়ের গাছগুলো দেখেছেন। এখন আমার এক মানুষ হয়ে গেছে। একটাই ভয়, আমি এবার ভুলে না যাই, অন্য পথ দিয়ে যদি চলে যাই তাহলে হবে আর এক কাণ্ড। যেহেতু তখন তো ছোট ছিল, তখন খুব আসছিলাম। আর এখন এই যে মাকাইয়ের গাছগুলো দেখছেন, এক মানুষ হয়ে গেছে, মানে আমার সমান সমান প্রায় হয়ে গেছে। কিন্তু এখন যদি আমি ভুলে যাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়াই যাবে না। চলুন, অনেকটাই দূর যেতে হয় জানেন, আমাদের জমিটা এতটা দূরে যে কি বলবো। দূরে আমাদের জমি হচ্ছে ওই যে দূরে। দাঁড়ান দাঁড়ান, এবার ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। মানে আমাদের ভুট্টা জমিতে দিচ্ছিল হচ্ছে কি জলসেচ জানেন। যেহেতু এখন তো মাকাইটা প্রায় বড় হয়ে আসছে, তাই সার আর তার সাথে জলসেচ। তো সেই দাদা ভাই মানে যিনি আমাদের কাজ করছিলেন, তেনার জন্যই মানে এখন খাবারটা আমি নিয়ে যাচ্ছি, ভাত সবজি আর মাংস। তো আয়নের আব্বাও ছিল, কিন্তু মানে বিশেষ একটি কাজের জন্য তাকে বেরোতে হচ্ছে সঙ্গে সঙ্গে। সেই জন্য আমি ভাবলাম চলুন দাদার জন্য আমি খাবারটি দিয়ে আসি। কিন্তু তারই মধ্যে এমন বিপদ হবে কে বা জানতো বলুন। আমি যে এবার কোন দিকে যাবো আমি নিজেও মানে বুঝতে পারছি না, জানি না। এদিকেই তো মনে হচ্ছে, ভুলে যাচ্ছি তো। এ বাবা, এ আবার কিরম বলতে গিয়ে হঠাৎ করে মাঠে এসেছি অনেকদিন পরে। আর যেহেতু মাকাইয়ের গাছগুলো বড় হয়ে গেছে, সেই জন্য সমস্তটা ভুলা ভুলা লাগছে, মনে হচ্ছে কোন দিকে চলে আসলাম। ওই দেখতে পাচ্ছি না তো ওনাকে, ওই যে দূরে কাজ করছে। পেয়ে গেছি। এরকম কিন্তু জল নিচ্ছে আর কি আমাদের, এই যে পাইপ দিয়ে দিয়েছে লম্বা করে। আর ওই যে দূরে উনি কাজ করছেন। আর ওইটা অন্যান্য হয়েছে। মাস্টার নেই, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ খাবারও যে দিতে আসলাম। হ্যাঁ না, ভাতই দিলাম। ভাত খাবে, ভাত মাংস সবজি। হ্যাঁ গরু নাই। ওই যে দাদা ভাই ওদের কাজ করছেন। চলুন ওনাকে খাওয়াটা দিয়ে দিই। আর এত রোদ পড়েছে আজকে যে কি বলবো জানেন, অতিরিক্ত রোদ্র, বাপরে বাপ। গরম আসলে এক জ্বালা, আর ঠান্ডা আসলেও আরেক জ্বালা। গরম আসলে বলি যে কবে ঠান্ডা পড়বে, আর ঠান্ডা আসলে বলি যে কবে গরম আসবে। মানে এই হচ্ছে আমাদের জীবন, অতিরিক্ত গরম। আর এই মাঠে উনি কাজ করছেন, তাহলে ভাবুন তো ওনার কত কষ্ট হচ্ছে, তাই না? আমরা আরামে থাকি বলে বুঝতে পারি না বাস্তব জিনিসটা কত কঠিন। এই যে সরিষা ক্ষেত, তরকারিটা পড়ে না যাই। খাওয়ারটা নিয়ে আসলে হাত মুখ ধুয়ে নেন। এই যে আমাদের জমিতে জল হচ্ছে, ওই যে দেখছেন, এই যে এরকম করে করে ড্রেন দেওয়া হয়। দেখছেন পুরো জমিতে জল যাচ্ছে। এই যে এরকম করে করে আল বেঁধে বেঁধে দিতে হয়। মানে এইগুলো মাথায় লাগলে অনেক ঝামেলা। হাত মুখ ধুয়ে নেন, আসেন। বায়ো গে বায়ো, গাছগুলো সব হেলে গেছে, তরিগুলা। আজ একা একা করছেন। চলো ওই খাওয়া দাওয়া করে দোকানে লোক এসে আসে বলে। এই যে এরকম করে আর কি জলটাকে কাটিয়ে দিচ্ছে না, এরকম করে জলটাকে কাটিয়ে দিচ্ছে যাতে প্রতিটা কাছে জলগুলো যায়। ওই যে বললাম একটু আগে যে বিপদ, মানে জলসেচ দেওয়ার সময় আমাদের যেহেতু সেলো মেশিন দিয়ে জল নিতে হয়, তো বারবার এত লাইনটা যাচ্ছিল সারাদিন আজকে যে কি বলবো জানেন। তো এত মানে
লাইন না আসলে তো কোনো কাজ করা যাবে না, আর লাইন না থাকলে তো জলও আসবে না। সেই কারণে দাদাভাই দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলেন জানেন। যেহেতু উনি তো সারাদিন আসেন কাজ করার জন্যে, কিন্তু এই যে মানে লাইনের এত পরিমাণে ডিস্টার্ব দিচ্ছিল যে পুরো মানে আমাদের জায়গাটাতে জল দিতে তো কিছু তো করার নেই। দেখা যাক কতদূর আগায় কাজটা। আল কাটিয়ে দিয়েছেন, আর একটা আল আর কি কাটাচ্ছেন, তারপরে এসে খাওয়া দাওয়া করবেন। রান। তার মধ্যে ওনাকে খাবারটা দিয়ে দিব। দেখি যে তার আগে উনি আবার আল কাটিয়ে দিচ্ছিলেন। মানে জলটা যাতে প্রত্যেকটা গাছে, গাছে ভালো মতো করে ঢুকে যায়। এই ভুট্টা জমিতে এগুলো কিন্তু বেশ এখন আমি দেখে খুব মানে আনন্দ পাই জানেন? এগুলো কিন্তু জীবনে ১ম বার করেই এই শ্বশুরবাড়িতে এসে দেখি আমি। তো চলুন, এত কষ্টের মধ্যেও জীবন এত সুন্দর। সত্যি কারো কাছে কত কষ্টের আর কারো কাছে কত আনন্দের। তো চলুন, আজ এ পর্যন্ত, দেখা হবে আরেকটি ব্লগে। সকালে ভালো থাকবেন।